একই সঙ্গে ৬০টি যুদ্ধজাহাজ কি ঘটাতে যাচ্ছে রাশিয়া? তবে কি রাশিয়া নতুন কোনো সামরিক বার্তা দিতে যাচ্ছে? একসঙ্গে ৬০টি জাহাজ, সাবমেরিন, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আর ১৩,০০০-এর বেশি সেনা নিয়ে শুরু হয়েছে বিশাল সামরিক মহড়া। প্রশান্ত মহাসাগর জুড়ে এই তৎপরতায় নতুন করে বাড়ছে জল্পনা। রাশিয়ার প্যাসিফিক ফ্লিটের নেতৃত্বে এই মহড়া চলছে জাপান সাগর, ওখোস্ক সাগর এবং উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ এলাকায়। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ভ্লাদিভোস্তক বন্দর ছেড়ে যাচ্ছে শক্তিশালী ভ্যারিয়া ক্ষেপণাস্ত্র ক্রুজার, পাশাপাশি মোতায়েন করা হয়েছে বালবাস্টিয়ন উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। রুশ নৌবাহিনীর তথ্য অনুযায়ী এই মহড়ায় অংশ নিচ্ছে প্রায় ৬০টি যুদ্ধজাহাজ, সাবমেরিন ও সহায়ক জাহাজ। আকাশে থাকবে প্রায় ৩০টি যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং ড্রোন। পুরো অভিযানে যুক্ত রয়েছেন ১৩,০০০-এরও বেশি সেনা সদস্য। রাশিয়ার দাবি, দূরপ্রাচ্যের সীমান্ত সুরক্ষা এবং যুদ্ধ প্রস্তুতি যাচাই করতেই এই মহড়ার আয়োজন। কয়েক সপ্তাহ ব্যাপী চলা এই মহড়াকে ২০২৬ সালের প্যাসিফিক ফ্লিটের সবচেয়ে বড় অপারেশনাল ও যুদ্ধ প্রশিক্ষণ কর্মসূচি হিসেবে উল্লেখ করেছে দেশটি। তবে এমন বিশাল সামরিক মহড়াকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে নজর পড়েছে রাশিয়ার সামরিক তৎপরতার দিকে। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই নিয়মিত মহড়া নাকি বড় কোনো কৌশলগত বার্তার ইঙ্গিত? মৃত্তিকা সিনহা বিশ্বাস, গ্রিন টিভি ডিজিটাল।